এর হাতে রসুন উঠিয়ে কেটে যত্ন করে রেখে দিলাম বেনি করে। আর দেখে দেখো হঠাৎ করে তো এই চৈত্র মাসে ঘূর্ণিঝড়ের ফলে তো চারদিকে মানুষের কী অবস্থা, তো তোমরা দেখতে থাকো। তো কি বলবো, হঠাৎ করে কালবৈশাখী ঝড় চলে এসেছিল। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, অনেক অনেক সুস্থ আছো। তো ভালো থেকো, অনেক অনেক সুস্থ থাকো। আর ববিতা মন্ডল ব্লগে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আর আমিও ভালোই আছি। তো এখানে দেখো রণদীপ উঠে পড়েছে, সামনে যেহেতু ওর পরীক্ষা, আর ওকে বসিয়ে দিলাম আমি মুখ টুক ধুয়ে বই পড়তে। বই পড়বে না কি, একা একা তো পড়তে চায় না, তো যদিও তো বললাম একটু লেখালেখি কর, ড্রয়িং কর। আর এদিকে দেখো ড্রয়িংয়ের পৃষ্ঠাটা মানে ছিঁড়া ছিল, পাতাটা ও কী করলো, ছেঁড়া ছিল যেহেতু তো ছিঁড়ে ফেলে দিল। তো একটু রাগারাগি করছিলাম ওর উপরে। তো যাই হোক, ঘর দোরগুলো ঝাড় দিচ্ছি সকালবেলা উঠে, যেটা মানে সকালবেলা উঠে বাসি কাজ যেটা। তো এটা আজকে কী বার আমার ঠিক মনে নেই, কারণ এই ভিডিওটা বেশ কয়েকদিন আগে করা, কোনো একটা কারণে ভিডিওটা এডিট করে পোস্ট করতে পারিনি। এটা হচ্ছে কোন দিনের বলো তো বন্ধুরা? যেদিন হচ্ছে মানে হঠাৎ করে ঝড় আসছিল। তো যাই হোক, মানে কি বলে, অনেকে বলে হাতির সুর, মানে ঝড় মানে বলে না যে সমুদ্রের জল একদম হাতির সুরের মতো উপরে ওঠায়, তো সেরকমই ঘূর্ণিঝড় যাকে বলে। আর এখন তো বৈশাখ মাস আসতেছে, মাঝে সাঝে কালবৈশাখী ঝড় হবে, তো সেই দিনের এই ভিডিওটা করা। তো আমার ঠিক মনে নাই দিনটা কবে, মানে আমাদের এই ঝড়ের জন্য আমাদের জলপাইগুড়িতে অনেক মানে ক্ষয়ক্ষতিও হয়েছিল। তো ওই দিনটাতে তো এখানে দেখো ব্রাশ, মানে এদিকে উঠান ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। তো মুখ ধুতে ধুতে আমি হচ্ছে নিয়ে আসলাম হচ্ছে বেগুন তুলে। আর এদিকে সকালবেলা রান্না খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, এখন 11:30 12টার মতো বাজে, আর স্নান হয়নি এখনো। রাজবীর বাবা সকালবেলা স্নান করে পূজা দিয়েছে, আর আমি সকালবেলা ভাদালের তরকারি করছিলাম, নিরামিষ তরকারি, আর হচ্ছে ওই ঘিমা শাকগুলা তরকারি। তো দেখো এখন তেঁতুল নিয়ে বসছি আমি। তো এই তেঁতুলগুলা ছুঁলে রোদে দিব, রোদ উঠছে সুন্দর। তো রাতে তো দেখছো মানে কালকে বৃষ্টি আসছিল রাত্রে। আর আমি রসুনগুলো এখন তেঁতুলগুলো ছুলে তারপর রসুনগুলো কাটবো, কাটে রোদে দিব, তারপরে রোদে দেওয়াই আছে, রসুনগুলো কাটে তারপরে স্নান করবো। তো এইভাবে তেঁতুলের খোল সুদ্ধা রোদে দিলে শুকাবে না, তো এইভাবে রোদে দিব, সুন্দর করে শুকাবে। দেখাই কেমন আছে। তো আমার ভাগ্যটা খুবই ভালো, কারণ কেন বললাম এই কথাটা, আমাকে কোনো কাজই একা একা করতে হয় না। তো দেখো, তো আমার সাথে আমার ছেলেরা সব সময় থাকে, মানে কাজ করার সময় দেখোই তোমরা। যদিও আমি রণদীপকে বলিনি, কারণ তেঁতুল তো মানে কি বলবো, আমি নিজেকে সামলাতে পারতেছি না। তেঁতুল দেখলে সবার, শুধু আমার না সবারই, বাচ্চা থেকে বড়, যারা টক খেতে ভালোবাসো, আমার মনে হয় যারা টক খেতে ভালোবাসো না, তো তাদেরও হয়তো তেঁতুল দেখলে জিভে জল চলে আসে। তো এখানে দেখো রণদীপ তেঁতুল ছুলতেছে, আর ও বলতেছে যে মা আমি একটা বীজ খাই, একটা খাই, এরকম করে বলতেছে, একটা করে খাই। আমি বারণ করতেছি, কারণ তেঁতুল তো বেশি, মানে যত টক জিনিস আছে তার থেকে মানে বড়, মানে সব থেকে টক হচ্ছে তেঁতুল। তেঁতুল বেশি খেলে কিন্তু জিভ ছুলে যায়। হ্যাঁ, আর দেখো, আর আমি নিজেকে সামলাতে পারতেছি না, যদিও আমি এখন খাইনি, ছোলার পরে খাচ্ছি। আর তেঁতুলগুলো যখন ছুলি না, যে নাকে যে গন্ধটা আসতেছে, টকের গন্ধটা তেঁতুলের, মানে কি বলবো, জিভে একদম মানে জল ভরে আসতেছে। আজকে কিন্তু খুব সুন্দর রৌদ্র উঠাইছে, আর রৌদ্রুর সাথে সাথে একটা কেমন একটা ঘিমসা পড়া একটা গরমও লাগতেছে, দারুণ গরম লাগতেছে। তো দেখো রৌদ্র যখন উঠছে, তো ঝটপট তেঁতুলগুলোকে ছুলে আমি এই চালের মধ্যে রেখে দিলাম, এই কারণেই, কারণ সামনে থাকলে জানোই যেই দেখবে সেই খেতে যাবে, আমারও খেতে ইচ্ছে করবে, আর বাচ্চারা তো আছেই, আমার কথা না হয় বাদে দিলাম। তো এখানে দেখো একটা বৌদি আসছিল, তো তেঁতুল ছিল, বসে বসে গল্প করলাম, বললাম একটু ধরো আমাকে এই ছায়ার মধ্যে এনে দাও, কারণ এতটাই রোদ উঠেছে, রোদে বসে কাটা যাবে না। কাটার আগে বড় বড়গুলো বাইকে রাখতেছি আলাদা করে, কারণ এই কাঁচা থাকতে বেনি করে শুকাতে হবে। গোয়াল ঘরে ঝুলিয়ে রাখলে খুব সুন্দর লাগে, সামনে বছরও রাখা হচ্ছিল এরকম করেই।
রাজদীপ বড় বড় বুকলা বাঁচতো। আমি বড় বড় বাঁচি না মা। ওহো মাথায় আমার দাঁড়া দাঁড়া ভাই ছোটগুলো দেয় না ভাই। আমি কাটতে থাকি, কাটতে কাটতে যেগুলো বড় বাড়াবে তো এখানে রেখে দিব, তাই না? একটু বড় বড় করে রাখবো, কারণ বড় করে রাখলে রসুনটা ভালো থাকে। আর এটা তো শুকিয়ে যাবে, ছোট হয়ে যাবে তখন। এই ছোটগুলো দিলি কেন? কে দিল ওগুলো? ভাই। তো তাড়াতাড়ি করে রসুনগুলা কেটে নিই। আর এতটাই গরম ছাড়ছে না বন্ধুরা, কি বলবো, বলার মতো না। তো এখানে দেখো আমি ছায়ার মধ্যে কিন্তু বসে বসে রসুন কাটতেছি, তবু এত গরম লাগতেছে, যেহেতু আমি চান করিনি আরও বেশি গরম লাগতেছে। আর রাজদীপ রণদীপ ওদের দুজনেই স্নান হয়ে গেছে, তো ওরা তো আর ঘরের মধ্যে থাকবে না, তো ওরা আমার সাথেই আছে। তো এখানে দেখো প্রায় আমার রসুন কাটা হয়ে গেছে, তো ঝটপট করে রসুনগুলা কাটা হয়ে গেছে। তো সেই রসুনগুলাকে আমি রোদ্রে দিয়ে দিই। আর এই দেখো এগুলা হচ্ছে বেচনের জন্য। তো গত বছর এগুলাকে সুন্দর করে ঝুলিয়ে রেখে দিবো শুকিয়ে। গোয়াল ঘরে রেখে দিলে কি হয় বলো তো, গোয়াল ঘরও ভালো থাকে। আর গোয়াল ঘরে রসুন ঝুলিয়ে রাখতে নাকি গরুর ঘরে যে এই সময়টা না, এখন চৈত্র বৈশাখ মাসে বর্ষার দিন আসতেছে, গরুর ঘরে যে আঠালি পোকাটা হয় না, সেগুলো নাকি হয় না। আর গরুকে রসুন খাওয়ালেও হয় না, আর যদিও হয় রসুন খাওয়ালে ছুটে পড়ে যায়। তো আমার শাশুড়ি মা বলে, তো আমরাও তাই করি। তো জানি না কতটা কি। তো এখানে দেখো যে বড় বড় রসুনগুলো ছিল, তো রাজদীপকে বললাম দিয়ে একটা পোয়াল ভিজিয়ে নিয়ে আয়, 2টা পোয়াল। ও কী করছে, 2টা পোয়াল আনতে বলছি, ও 2টা পোয়ালই আমাকে এনে দিয়েছে। তো একদিন দেখো বাবার বাড়িতে থাকতে যে মেয়েটা কিছুই পারতো না, আজ যেন সংসারের পাকা গিন্নি হয়ে উঠেছে। কারণ যাই হোক, তো শ্বশুর বাড়ির মানে ভালো মন্দ সব কিছু মিলে মিশে, হ্যাঁ, তো সব কিছুই একটা মেয়েদের বিয়ের পরে, বিয়ের আগে অন্যরকম জীবন, বিয়ের পরে অন্যরকম জীবন, মানে বিয়ের পরে সব কিছুই শ্বশুরবাড়ি ভালো মন্দ বললাম না যে মিশিয়ে, তো সব কিছুই মানিয়ে নিতে হয়, মানিয়ে নিয়েই থাকতে হয়। তো যাই হোক, তো সবার ক্ষেত্রে এটা, আমার ক্ষেত্রেও অন্যরকম না, তো এরকমই। তো যাই হোক, কি বলবো তোমাদের আর। তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একটা বেনি করা হয়ে গেছে আমার। তো এখানে 3টা বেনি হয়ে যেত, মানে 3টা ঝোঁকা। তো একটা বেশি করেছি, একটা ছোট্ট রাজদীপ করবে বলে, তো এই জন্যই। তো আজকে দেখো নিজের হাতে রসুন উঠিয়ে, তো নিজের হাতে কাইটে সুন্দর করে বেনি করে রেখে দিলাম, তো সামনে বছরে বুনবো বলে। তো দেখো তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম। আর হ্যাঁ, তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানিও। আর রাজদীপের তো কি বলবো, ও আমার বেনি দেখে হাসতেছে, তো জানি না কেন। তো ও বলতেছে ওর বাবার মতো নাকি আমি ভালো বানাতে পারিনি। তো যাই হোক, আমার কাছে আমি নিজে করেছি যেহেতু আমার কাছে ভালো। আর এদিকে দেখো বন্ধুরা গাছের অবস্থা, তো প্রচণ্ড হাওয়া ছাড়ছে, মনে হয় ঝড় উঠবে। কারণ বললাম না তোমাদের, আজকে হচ্ছে ঝড়ের দিনের এই ভিডিওটা করা। আর আমাদের জলপাইগুড়িতেই ঝড়টা বেশি হয়েছিল পশ্চিমবঙ্গের মধ্যে। আর যে এই জলপাইগুড়িতে না অনেক, মানে কি বলবো, অনেক ঘরবাড়ি, তোমরা অনেকেই হয়তো জানো যারা আশেপাশে আছো, খবরে দেখেছো। তো অনেক অনেক লোকের ঘরবাড়ি মানে ভেঙে গেছিলো, ক্ষয়ক্ষতি হয়ে গেছে। তো আর যদিও আমাদের কিছু হয়নি এখানে। তো দেখো গাছগুলো কি আরে মানে এসে তোমাদের বললাম না, রসুন মানে কাটতে কাটতেই হালকা করে হাওয়া উঠছিল, তারপরে সান্দানো